কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম তালের মালপোয়া, খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম তালের মালপোয়া, সঙ্গে থাকো। তালের মালপোয়া করার জন্য এখানে সবার প্রথমে তালের থেকে পাল্প বের করে নিয়েছি, আর এর মধ্যে এখন নিয়ে নিলাম চালের পাউডার, আর নিয়েছি ময়দা, আর নিলাম এখানে সুজি, আর বাতাসা দিয়েছি। বাতাসাটাকে আমি খুব ভালো করে মিক্সিতে চালিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর এখানে এখন এটাকে সব কিছুর সঙ্গে মেশানোর জন্য সামান্য দুধ ব্যবহার করেছি। সব কিছু এখন মিশিয়ে নেব, প্রয়োজন হলে আমি আরও দুধ ব্যবহার করব। প্রথম অবস্থাতেই প্রচুর দুধ দিয়ে দেব না, কারণ তাল আছে, তালটাও নরম, সেইভাবেই প্রয়োজন হলে অল্প অল্প করে দুধ দিতে থাকবো। আমি প্রয়োজনে আর একটু সামান্য দুধ ব্যবহার করেছিলাম এখানে। দেখো, এই যেরকম দেখতে পাচ্ছ এইভাবেই গুলিয়ে নিতে হবে। এখন এখানে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতন। 1.5 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এটা আমি 1.5 ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম। চাইলে আর একটু সময়ও বেশি রেস্টে রাখা যেতে পারে। এটা যত সময় রেস্টে বেশি থাকবে না, সুজিটা খুব ভালো ফুলবে আর মিশ্রণটাও খুব ভালোভাবে সেট হবে, আর মালপোয়াগুলোও খুব ভালোভাবে ফুলে যাবে। তার জন্য প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখানে এক এক করে এখন মালপোয়াগুলোকে সব দিয়ে দেব। যেহেতু এটা প্যানে করছি, তো তেল খুব গরম থাকে, খুব সাবধানে এটা করতে হবে। এখন মালপোয়ার উপর দিয়ে হালকা হালকা করে তেল ছিটিয়ে দিলে কি হবে, মালপোয়াগুলো খুব ভালো ফুলবে আর বেশ সফটও হবে। দেখো, তেল দেওয়াতে উপর থেকে মালপোয়াগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এইভাবেই উল্টে পাল্টে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। খুব সহজেই ঘরে কিন্তু আমরা এইভাবে তালের মালপোয়া করে নিতে পারি। আর তালের সিজন এখন, ভ্যারাইটিস কিছু করে করে সার্ভ করলে ঘরের সবাই খুশিও হয়ে যায়, আর সবাই মিলে আনন্দ করে খাওয়াও যায়। তা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে মালপোয়া ঘরে বানিয়ে নিও, খুব ভালো হয় খেতে। ঘরের সবাই খুব খুশি হয়ে যাবে এরকম মালপোয়া পেলে। এক এক করে সমস্ত মালপোয়াগুলোকেই এইভাবে বেশ একটা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। ঘরে কিন্তু একবার হলেও তোমরা ট্রাই করো। দেখো, সব মালপোয়া আমি ভেজে নিয়েছি, আর কালারও যত সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। তালের মালপোয়া করেছি প্রথম। মালপোয়া তো আমি খুব ভালো খাই। হ্যাঁ, পিঠে হলেই আমি ভালো খাই। তোমার পিঠে তো ভীষণ পছন্দ। মালপোয়া আমি খুব ভালো খাই। আর শীতের সময় যে পিঠে ভালো লাগে তা না, আমার এই বর্ষার সময়ও ভালো লাগে। হ্যাঁ, বর্ষাও তো ঠান্ডা। হ্যাঁ, বর্ষায়ও ভালো লাগে। বর্ষায় সবসময় ঠান্ডা থাকে না, একটু ভাবসা গরমও থাকে, কিন্তু ঠান্ডা ঠান্ডাও থাকে। খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। হেভি টেস্টি, হেভি। ভালো হয়েছে? খুব ভালো। আমার প্রিয় খাবার ভালো না হয়ে ছাড়ে। সব থেকে প্রিয় হচ্ছে আমার পিঠে। হ্যাঁ, তুমি তো পিঠে খুব ভালো খাও। শীতে ওই জন্য আমাদের ঘরে সবসময় কিছু না কিছু পিঠে হতেই থাকে। পিঠেটা আমার মন চাইলেই করি, গরম শীত কিছুই নাই। ভালো লেগেছে মা? খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তালের মালপোয়া আমরা ঘরে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।